নাউজুবিল্লাহ। কথায় কথা বলা হয় আল্লাহর শাসন করা হবে। আল্লাহর সাথে আছেন আছি, নবীর সাথে আছেন আছি, কোরআনের সাথে আছেন আছি, আমার সাথে আছেন, এটা কি মিলল কবিতা? বলেন আমাকে। শুধু এই দল নয়, যেই দলে হোক না কেন, সেই দলে যদি কোনো বিশ্বাসে বলেন যে এই দল মুসলমান হিসেবে করা উচিত, তাহলে কিন্তু আপনি নিশ্চিত জাহান্নামী। চয়েস আপনাদের। আমাকে ভোট দেওয়ার দরকার নাই, কিন্তু আপনার সারা জীবনের ঈমানের কামাই নষ্ট করবেন না। আব্দুল হামিদ খান ভাসানীর নাম শুনেছেন? মৌলানা ভাসানীর নাম শুনেন নাই? অনেকে শুনছেন। বাংলাদেশের ইতিহাসে আমার ক্ষুদ্র পড়াশোনায় তার মতো নেতা বাংলাদেশে এখনো জন্মায় নাই। এত সৎ, এত শিক্ষিত, এত দেশপ্রেমিক। তার একটাই পাঞ্জাবি, আরিফ দাস ছিল, একটাই পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটা কেচে দেয়, ওইটা শুকায়, ওইটাই গায়ে দিয়ে আবার মিটিং এ যায়। আমার কথা বুঝতে পারছেন? তো ওনারই একটা কথা, নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন ইসলাম নয়। কথা সত্য। নীল নদ আমারও দেখার সৌভাগ্য হয়েছে, তিস্তা নদের পানির মতো খোলা, একই রকম, কিন্তু নদীটার নাম হচ্ছে নাইল, নীল, এই জন্য এটাকে নীল নদ বলা হয়। অনেকে বলেন সব দলকে দেখা শেষ, আমাদেরকে একবার সুযোগ দেন। ৭১ আপনারা কি দেখিয়েছেন? এখানে যারা বয়স্ক লোক আছেন তারা বলতে পারেন না? এই পাক বাহিনীকে নিয়ে আল বদর, আল শামস, রাজাকার, তারা এসে আপনার সম্পদ লুণ্ঠন, হত্যা, ধর্ষণ, কারা কারা তাদের হাতে পাকিস্তানিদের কাছে তুলে দিয়েছে আমাদের মা বোনদেরকে। এই জামাত ইসলাম, এই রাজাকার, এই আল বদর, এই আল শামস দেখেন না? মানে তাদের করে দেখি নাই? যে খেল দেখিয়েছেন, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে গত ৫৪ বছরে জামাতে ইসলামী এই দলটা ৩০টার বেশি আসনে এমপি প্রার্থী দিতে পারে নাই। এইবারে কেবল হয়তোবা ২০০ বা ২৫০ আসনে তারা দিয়েছে, তাই না? আবার দেখেন, আমরা সহজ সরল মানুষ, আমরা ইসলামের সহজ সরল। বাংলাদেশের ৪ থেকে ৫ জন ইসলামিক স্কলার আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী, মৌলানা আহমদুল্লাহ সহ এরকম ৪-৫ জনকে আমি দেখি যাদের কথাবার্তা আমি ভুল পাই না। বাকি সব খণ্ড, কারোর সাথে কারো মিল নাই। এই যে তাহিরি হুজুর এবার ইয়ে করছে, জানেন, নির্বাচন করছে, আপনারা জানেন তার কত টাকা সুদ আসে ব্যাংক থেকে। সুতরাং আপনাদের যাদের সন্দেহ আছে তারা আপনাদের ছেলে পেলে আত্মীয় স্বজনকে বলবেন, বাবা একটু মোবাইলটা ঘাঁটি, কত দেখি এই কথাগুলো সত্য কিনা, তারা আপনাকে উত্তর দেবে। সুতরাং এই দল এখন নতুন করে বলছে যে আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব। এই যে কিছুদিন আগে আপনারা ইসলামিক দলগুলি এক হলেন, সেখান থেকে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন বের হয়ে গেল কেন? বের হওয়ার পরে বলছে এরা মুনাফিক, এরাও কি মুনাফিক বলে, ওরাও কি মুনাফিক বলে, তাই না? বিষয়টা তোমরাই ঠিক করো, কাই মুনাফিক কাই ইমানদার। আমরা তো সহজ সরল মানুষ, আমাদেরকে বিভ্রান্তি ফেলার কোনো প্রয়োজন নাই। এখন আসেন যে জামাত ইসলাম বলে সর্বময় ক্ষমতা কার? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? আল্লাহ। সার্বভৌম সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, তাই তো? জামাত ইসলাম স্বীকার করে নিয়েছে সর্বময় ক্ষমতার মালিক জনগণ।